এখন আমরা রেডি হয়েছি, বাজে 8টা। তোদের দল এটা। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমরা সবাইকে জানি আরো একটা নতুন ব্লগে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 9:30। সকালবেলা পড়ানো ছিল, পড়ানো হয়ে গেছে। এবার যাব ব্রেকফাস্ট করবো। নিচে যাই, দেখি মা কেন ডাকছে। সবকিছুর আগে খাবো একটু জিরা ওয়াটার, আর যেহেতু জিরাটা ভেজানো ছিল না সেই কারণে হালকা গরম জলে একটু ফুটিয়ে নিয়ে হালকা গরম গরম খেয়ে নেব। এই যে জিরা ওয়াটার আর ব্রেকফাস্ট সব একসাথে নিয়ে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা জাস্ট দারুণ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমি আর বোন একসাথে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর ছুটির দিনে আমাদের সবথেকে ফেভারিট টাইম হচ্ছে এই গোপাল ভাঁড় দেখতে দেখতে ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট করে এলাম একটু ছাদে, শুরু হয়েছে বৃষ্টি। সবুজ সবুজ পাতাগুলো, গাছগুলো কি দারুণ দেখতে লাগছে দেখো। আর এদিকে আমার গাছেও ফুল হয়েছে। স্নান টান হয়ে গেছে, এবার একটু দিয়ে নেবো পুজো। তো পুজো দিয়ে তারপরে লাঞ্চ করতে যাব। এগুলো আমার সব ছোটবেলার ঠাকুর। ছোটবেলায় মেলায় যেতাম আর ঠাকুর কিনতাম। মামার বাড়ি থেকে দিদা এই বেল ফুলগুলো পাঠিয়েছে। মামার বাড়িতে একটা বেল ফুলের গাছ আছে, প্রচুর বেল ফুল হয়, তো এগুলো পাঠিয়েছে। আবার একটু ডাঁটি সমেত পাঠিয়েছে যাতে জলে ভিজিয়ে রাখতে পারি ঘরে সাজানোর জন্য। আজকে আমাদের এখানে ভান্ডারদয়ে রয়েছে কালী পুজো, তার জন্য আজকে সারাদিন নিরামিষ। তাই লাঞ্চে হচ্ছে ভাত, মুগের ডাল, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর ঝিঙে আলু পোস্ত, বড়ার ঝাল মতো একটা। এখন বাজে 5:30 আর আমি একটু পড়তে বসেছিলাম। এখন নিচে যাব, গিয়ে দেখবো মা কি করছে। সন্ধ্যেবেলা এখন আমরা রেডি হয়েছি, বাজে 8টা। এখন আমরা যাব ঠাকুরের মন্দিরের ওখানে। ঠাকুর তো আমার মামার বাড়ির সামনে দিয়ে যাবে, মানে মামার বাড়িতে দাঁড়ালে আমরা দেখতে পাবো, কিন্তু মন্দিরের ওখানে মা যাবে বাতি দিতে, তাই তো? পুজো দিতে যাবো। হ্যাঁ, মায়ের মন্দিরের ওখানে পুজো দিতে যাবে, ধূপবাতি দিতে যাবে। তাড়াতাড়ি যাচ্ছি ঠাকুর আসার আগে, তা নাহলে প্রচুর ভিড় হয়ে যাবে। ওই জন্য মা এখন মামার বাড়ি ঢুকবে না? হ্যাঁ, ওদের সব পুজো নিয়ে যেতে হবে। আমার একটা বোতল কিনে দেবে? দেখা যাবে। চ না মা, আমার প্লিজ একটা বোতল। চ চ চ চ ঠিক আছে, চলো আমরা বেরোই। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু দাঁড়িয়ে আছি আমার জেঠুর মেয়ের জন্য। এসেছি আমাদের পাড়ার দোকানেই পুজো দেওয়ার জন্য সন্দেশ নিতে। আর ভান্ডারদয়ের পুজোতে আমাদের বারুইপাড়ার মায়ের মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে। আমরা এখন যাচ্ছি পুজোর ওখানে, প্রসাদ কিনে ধূপবাতি কিনলাম, এখন ঠাকুরের ওখানে যাচ্ছি। ঠাকুর আসতে এখন অনেক দেরি, ততক্ষণ আমরা গিয়ে ঘুরে চলে আসবো। তারপরেও 1 ঘন্টা টাইম থাকবে হয়তো। এখানেও মায়ের মন্দিরের কাছে আশেপাশে টুকটাক মেলা বসে। এই হচ্ছে মায়ের মন্দির, আর কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে। আর এই যে এদিকে এখানে মায়ের বেদির সামনে পুজো নিচ্ছে আর প্রসাদের কুপন কাটছে। তো মা এখানে পুজো দিয়ে তারপরে আমরা যাব ধূপবাতি জ্বালাতে। আমরা কমিটির পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করেছি। যারা জল সংগ্রহ করতে, জলটা খাবার পরে গ্লাসটা গ্লাসে নিয়ে জানায়। কি ফ্লেভার রে? ম্যাঙ্গো, পাকা ম্যাঙ্গো। হাত বাড়িয়ে দিয়েছে মেলা মানেই জিলিপি। কমিটির পক্ষ থেকে আপনাকে জানাই। এখন আমরা খাবো একটু ফুচকা। মেলায় গেলে একটু ফুচকা না খেলে হয়? আর এই যে এখানে বোতলের দোকান আমরা দেখতে পেয়েছি, আর নিয়েছি দুটো, আমার একটা, বোনের একটা।
ভান্ডারদুয়ারের মায়ের মন্দিরের কাছেই কাকমারা পঞ্চাননতলা, তো ওখানেই এসেছি আমরা ঠাকুর দেখতে। কাছেই যখন এসেছি বাবাকেও তো একটু প্রণাম করে যাওয়া উচিত। বোনকে আনতে মা গেছে বাড়ি, আমি এসেছি মামার বাড়ি। এটা হচ্ছে নদীর বুঝি আমায় দিয়েছে তো দেখ কি হাত তুলে নিয়েছি। কার খেলা কে নিয়ে খেলছে দেখো। মন্দিরের ওখান থেকে আমরা চলে এসেছি, আর ঠাকুর তো আমার মামার বাড়ির সামনে দিয়েই যাবে, তাই এখান থেকে আমরা ঠাকুর দেখে নিতে পারবো। প্রতি বছরই এই দিন আমরা মামার বাড়িতে আসি, আর এখানে এসে লুচি আর দিদার হাতের আলুর দম মাস্ট, আর ওই আলুর দম খেতে আমার দারুণ লাগে। দিদার তো আস্তে আস্তে বয়স হচ্ছে, তো দিদা করতে পারেনি এবারের জন্য আছে লুচি, ছোলার ডাল, মিষ্টি, চাটনি। আর এই পুজো আচ্ছার দিনেই মামার বাড়িতে সবাই আসে, দেখা সাক্ষাৎ হয়, বাট এবারে তো কেউই নেই। ভেবেছিলাম পলু অন্তত আসবে, পলুও আসেনি। তোমার জন্য নয়, এটা আমার না, তোমার খাওয়া হয়ে গেছে। ও বাবা ভূতেদের দল এটা। আমরা ঠিক করেছি আজকে থেকে মিনিকে আপনি বলে ডাকবো। মিনি ভালো আছে? মিনি সব ঠিকঠাক চলছে তো আপনার? আর মিঠু মাসি হচ্ছে আমাদের দর্শক, পাগলামির দর্শক। মাকে পাঠিয়েছিলাম চা আনতে, ভাঁড়ে চা বিক্রি হচ্ছে দেখে খেতে ইচ্ছা করছিল। কি করে খাবি? কেন কেন ঠাকুর নিয়ে চলে গেছে, বাট এখানেও তো রক্ষা মা, ওই জন্য ছবি তুলিনি, মানে ছবি তোলা বারণই আর কি। তো এখানেও বিশাল বড় শোভাযাত্রা হয়, সেটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো। ভালো করে তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর এখন বাজে 12:30। আর এখানেও মায়ের ছবি তোলা বারণ, তাই মায়ের কোনো ছবি তুলে নিতে হতো, এটাও রক্ষা মা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ করো, খুব 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 আনন্দ থেকো। টাটা।